আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মামুন চলে আসলাম মাটি ও মানুষের দেশ চ্যানেলের পক্ষ থেকে। এটি হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। আশা করি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন। আজকে চলে আসলাম একটা নার্সারিতে। আসলে আমার স্ত্রী বাগান করতে খুব পছন্দ করে। সে যখনই সময় পায় তখনই বারান্দায় কোনো একটা টবে কিংবা ছোটো ছোটো গাছের চারা কিংবা ফুলের চারা সে রোপণ করতে খুব পছন্দ করে। 2022 সালে সে শারীরিকভাবে একটু বেশি অসুস্থ ছিল, যার কারণে তাকে অপারেশনে যেতে হয়েছিল। তার দুই পায়ের দুটো অপারেশন হয়েছিল, 2023 সালে একটা, 24 সালে একটা। যার কারণে ডক্টর তাকে বসে কাজ করা বা ঝুঁকে কাজ করা নিষেধ করছে। সেই থেকে সে এগুলো থেকে একটু বিরত আছে। আজকে হুট করেই তাকে না জানিয়ে চলে আসলাম একটা নার্সারিতে। এসে ভিতরে ঘুরে ঘুরে দেখছি যে কী নেওয়া যায় তার জন্য। যে আসলে তার তো সব কিছু এখন করা যাবে না, আমি তার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করব। তো আমিও তো অত সময় পাবো না, যতটুকু আস্তে আস্তে যতটুকু করা যায় এই জন্য ঘুরে ঘুরে একে একে সব কিছু দেখছি, বিভিন্ন ফুলের গাছ। হঠাৎই চোখে পড়লো একটি আম গাছ, যার নাম দেখলাম যে পালমার আম। জানি না আমটা দেখতে কেমন হবে, তবে গাছটা দেখে খুব ভালো লাগলো। এরপর আদার্স অন্যান্য গাছগুলো দেখছি, বিভিন্ন ছোটো ছোটো চারা আমাদের দেখা পাশাপাশি অন্যরাও দেখছে এগুলো ঘুরে ঘুরে। ছোটো একটা বাচ্চা আছে যেটা সে পরিচর্যা করে, এবং এখানে সবার পরিচিত ছদ্মনাম ইউজ করছি। ওনার নাম হচ্ছে আদু ভাই। আদু ভাইকে অনেক আগে থেকেই আমি চিনি, যে 2020 সাল থেকে, যখন কোভিডের আগে আমি ওনার কাছ থেকে অনেকগুলো চারা নিয়েছিলাম। সে বারবার যখনই আসি তখনই ওনার সাথে দেখা, আজও তার সাথে দেখা হলো। তিনি খুবই কোঅপারেটিভ এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন, কখন সার দিতে হবে, কীভাবে চারা রোপণ করতে হবে, কোন সময় রোপণ করতে হবে এবং কতটুকু পানি দিতে হবে, সব কিছু উনি সুন্দরভাবে বুঝিয়ে দেন। আসলে লোকটাই সহজ-সরল। বিশেষ করে বগুড়ার মানুষগুলো খুব ভালো হয়, ওনাকে দেখলেই তা বোঝা যায়। ওনার পাশাপাশি আমার একজন সহকর্মী আছেন, সহকর্মী বললে ভুল হবে, আমার শ্রদ্ধেয় বড় ভাই মেহেদি হাসান। ওনার সাথে সে আমার 2019 সাল থেকে পরিচয় কর্মসূত্রে, আজও অবধি ওনার সাথে একসাথেই আছি। ওনার সাথে পরিচিত হওয়ার পরেই বুঝলাম যে বগুড়া মানুষ কতটা ভালো এবং ভদ্র হয়। হচ্ছে আমাদের সেই আদু ভাই, যার কথা এখন বলছিলাম। উনি খুব সুন্দর হাসি মুখে সবার সাথেই কথা বলে, শুধু আমার সাথে নয় যে আমি ওনার পরিচিত সেই জন্য না, সবার সাথে উনি খুব সুন্দর ভালো ব্যবহার করে। আমি যখনই বললাম যে কিছু কিনবো একটা চারা, উনি সব কিছু একে একে আমার জন্য নিয়ে আসছেন এবং দেখাচ্ছেন, এবং ওনার অনুভূতি নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করলাম, যেহেতু উনি এখানকার মেইন পরিচালক। এরই মাঝে সারপ্রাইজ গিফট হিসেবে কয়েকটি চারা কিনে ফেললাম এবং মোটরসাইকেল দিয়ে বাসার দিকে রওনা হলাম। সামনে আমার বাসা, অবশেষ বাসায় চলে আসলাম। আসার পর আমার স্ত্রী চারা রোপণের কাজ শুরু করে দিল। ছবিতে দৃশ্যমান যে গাছটি দেখছেন সেটি হচ্ছে স্পাইডার প্লান্ট। এটি খুব সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এবং ঘরের ভিতরে রাখার জন্য উপযুক্ত একটি গাছ। এই গাছ বাতাস থেকে দূষণকারী পদার্থ পরিশোধন করতে কার্যকর। এই গাছের পাতাগুলি খিলনাযুক্ত এবং সবুজ রঙের হয়, যার কারণে ঘরের কিংবা বারান্দার সব জায়গায় এটা শোভাবর্ধন করে। আমার পছন্দ হয়েছে, তাই তার জন্য সারপ্রাইজ গিফট হিসেবে চারাটি নিয়ে আসলাম। চারাটি দেখতে আসলেই চমৎকার, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। চারাটির পাশাপাশি আমি আরও কয়েকটি চারা কিনেছি, যা হচ্ছে কয়েকটি কাঁচামরিচের চারা। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।